হচ্ছে কথাগুলোর পয়েন্টের জবাব দিতে গেলে একটু সময়ের দরকার আছে। কয় এটা তো তার দোষ না, এটা শাকিল বেড়ে সকালবেলা ধর্ম। আবার আমার ঘরের জন্য এর লগে তো পারবো না, ঘরের জনের লগে আমি যা করার করব। কয় সারা রাত্রে এর দিকে ফিরাই তাকামু না, কইছে না? দেখেন মানুষ যে কত বড় স্বার্থপর হয়। সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে, তিনি তো আমার একজন শিল্পী বোন নাকি, শিল্পী বোন না? তার চাইতেও নিগুড় অনেক সম্পর্ক আছে, সব সম্পর্ক বাদ। আমার একজন শিল্পী, সঙ্গীত জগতের দরদি হচ্ছে সে আমার। সামান্য একটু স্বার্থের জন্য চোখ উল্টাইতে যারা দ্বিধাবোধ করে না, তাদের চোখে আমার মনে হয় গ্যাস্ট্রিক আছে। একটা রাত্রের ব্যাপার, এই রাত্রে আমারে হয় চিনবো না আল্লাহ, আমি কই হয় জানো হাসর মিজানো আমারে না চিনবো। এগুলো ভালো না। কারো সাথে আমার লাগে না, এর সাথে লাগে। আরে লাগার মানুষের সাথেই তো লাগে। সবাই আপনার জুইত মতো একটু সুবিধা অনুযায়ী বলে, আমি একটু একটু বেজুইতে বেজুইতে কই তো, এর জন্য আপনার ভালো খুব একটা লাগে না। তবে ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে, জ্বালা কি দিয়া জুরাই, যার অঙ্গ জলে যার জ্বালা জুরাই না, হেই তো আমার বেলায়েতের মানুষ, হেই তো আমার বেলায়েতের ঘরের মানুষ। কারণ এই পাগল মস্তান যারা অনেকে লক্ষ হাজার হাজার লাখ টাকা দামের খাটের মধ্যে ঘুমায়, এই পাগলরা ঘুমায় থালার মধ্যে মাটি। এই পাগলদের কিছুই নাই। এরা কি যেন একটা বিরহ জ্বালা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, কি যেন পাবার জন্য, কি যেন নিজের করে নেওয়ার জন্য। আমার কাছে যেই প্রশ্ন করেছে, আমার রসুলের কাছে বিশেষ একটি বেলায়েত ছিল। এই বেলায়েতের একটি নাম আছে, নামটা বলবেন? বেলায়েতটা কি নবীর কাছে ছিল? আমার আর কথাবার্তার দরকার নাই। কয় কি? কোরামিন ইনজেকশন। আল্লাহ মাফ করো, আপনি যে কোরামিন ইনজেকশন নিছেন, এটা 6 বছর বয়সী মুখস্থ করে বলেছেন। তাহলে এই ইনজেকশনে আপনি ইনজেকশন নিয়ে ঘুরে বেড়ান, বাউল গানের মঞ্চে ঘুরেন না, আপনি ডাক্তার ডক্টর চেম্বারে টেম্বারে যায় ঘুরে, ফার্মেসিতে ঘুরে। এই মঞ্চে কি কোরামিন ইনজেকশন চলে? আচ্ছা আমরা মানবতার কথা বলি, একজন আরেকজন ইনজেকশন দিবে, এটা কি ভালো কাজ? কোনটা? এইসব কাজ বাদ দিয়ে দেন। আমার আপন মানুষ হিসেবে আপনারা বললাম, গানটা একটু লক্ষ্য করেন, গানটা একটু বিবেক খাটায় শুনেন। এই গানটার মধ্যে আমার মনে হয় আপনার চাহিদার চাইতে আপনি বেশি জবাব পেয়ে যাবেন। জ্ঞানের প্রদীপের ঘরের একেবারে ভাঙ্গা একটা প্রদীপের লেখাই গান, আপনি একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হাও বায়া, আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হাও বায়া। পাইতে হইলে আলীর হাতে হাও বায়া।
সময় আবির্ভাব হলো কাবায় আলী মুর্তজা শিশু ছিল নবী তারে দত্তক নিল দয়াল নবীর নিগুর লোক সঙ্গী আমার আলী হায়দার আমি যখন শিশু ছিল নবী তারে দত্তক নিল দরবারি ভাই মাওলাই আলী যখন শিশু ছিল নবী তাকে দত্তক নিল দয়াল নবীর নিগুর সঙ্গী আলী হায়দার শহর হয় আলী তার দরজার নবী যার মাওলা আলী তাহার মাওলা শহর হয় আলী তার দরজার নবী যার মাওলা আলী তাহার মাওলা আলী চিনলে আলী আলী চিনলে আলী হয় মালিক দেওয়ান ভেবে আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হবাই আলী চিনলে ওলি হয় যতক্ষণ পর্যন্ত আপনি মাওলা আলীকে চিনবেন না রবের হচ্ছে রবুবিয়াত আর দয়াল নবীর হচ্ছে রসুলের হচ্ছে রিসালাত
মাওলা আলীকে দিলেন মাওলাইয়া। তারপরে আসলো খেলাফত, বেলায়েত, এই ভাবধারাগুলো তারপরে আসলো। বেলায়েত মানুষ পায় কিভাবে? আল্লাহর যত ফরজ সমূহ, এই ফরজ সমূহ আদেশগুলো রক্ষা করে নিজের জীবনে বাস্তবায়ন যখন করে, তারপরে এই মানুষটা সদা সর্বদাই নফল ইবাদতে মত্ত থাকে। আর এই নফল ইবাদতের মধ্য দিয়ে সেই মানুষটা ক্রমান্বয়ে বেলায়েত প্রাপ্ত হইতে থাকে। এর জন্য কি করতে হয়? তার নির্জনে বসতে হয়, একা থাকতে হয়। আমার দয়াল পরস্থান বলতো, মানিক রে, যার জানা থাকে এক, তার থাকে না কোনো ঠেক। আল্লাহ নবী বলেছে, ও মানুষ, আমার আল্লাহ বলেছে বান্দাদের উদ্দেশ্যে, হে বান্দারা, তোমরা একা হও। একা হয়ে আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ 10 বার তোমাকে সাড়া দিব। একা হয়ে আমি আল্লাহর পথে এক পা অগ্রসর হও, আমি তোমার জন্য 10 পা গায়ে যাব। তার মানে কি আমরা একা না বাবা? এখানে একা আছেন কারা? অনেকেই বলবো আমি একা। আসলে না বাবা, কেউ আমরা একা না। আমার ভিতরে আছে খান্নাস, আমার ভিতরে আছে ইবলিস, আমার ভিতরে আছে শয়তান, আমার ভিতরে আছে আমিত্ব। এই আমিত্বকে আমরা ছাড়তেও পারি না, আর একাও হইতে পারি না। এর জন্য কি আল্লাহরে কতটাই কে মুক্তা ফেনা উঠে ফেলাই, আল্লাহ আমাকে ডাক শুনে না। ঘরের মধ্যে তো ডাকি, আবার মাইক লাগায় ডাকি, আল্লাহ মনে হয় কানে কম শুনে। কেমন মনে হয়? আল্লাহ আপনার অন্তরের ভাষা বুঝে না? আল্লাহ সব জানে না? আল্লাহ সব জানে, আল্লাহ আপনার অন্তরের ভাষা জানে। তাহলে আল্লাহকে ডাকতে হবে হৃদয়ের ডাক। লালন সাইজি বললেন, কোন নামে ডাকিলে ফানা হলে সে ভেদ জানা যায়। বাবা, আমি ছোট মানুষ, আমার তো বলার সাধ্য নাই। আমি বলিও না, কেউ বলাই বিধায় বলি, কেউ চালায় বিধায় চলি। আমার নিজস্ব কোনো শক্তি, নিজস্ব কোনো কিছুই নাই। হয়তো তিনার দয়া আমার প্রতি, তার জন্য। তাই বাবা, একা হইতে হবে। একা হইতে হবে কোথায়? নির্জনে বসতে হবে। আমার লেখা একটা গান আছে, নির্জনে করো গুরুর সাধনা, নিষ্কামে প্রেম যমুনা, ডুবে থাকো না। নির্জনে করো গুরুর সাধনা, নিষ্কামে গুরু লাভ হয়, কাবুকের হয় মরণ, প্রেমানন্দ পায় না সে যে রিপুর বসে চেতন। যদি গুরু ধ্যানে থাকতো মন, তবে কি হইতো এমন, সংসার মায়ার বসে পড়ে নাই তার ভাবনা। নির্জনে করো কদম চান্দের সাধনা। এর জন্য নির্জনে থাকতে হবে, একা হইতে হবে। বাবা, একটু চিন্তা করে দেখেন তো, আপনি একদিন এই পৃথিবীতে ছিলেন নাই, কথাটা কি সত্য? আমার কথা কি আপনারা বিরক্ত হন? এখন আছেন, ভবিষ্যতে আপনি থাকবেন না। আসার সময় কি কেউ নিয়ে আসছেন? যাবার সময় কাউকে নিবেন? বিজয় সরকার গান লিখেছে, দুদিনের মুসাফির, ফিরে চলো ঘরে। আসতে একদিন, এই দুনিয়ার মুসামুসি যখন শেষ হয়ে যাবে, যাইতে একদিন। আপনি আমি পৃথিবীতে যারা আছে, আমরা সবাই দুদিনের মুসাফির।
যেতে হবে, তাই একা হতে হবে। আমার মা, আমার দয়াল নবী, তিনি রেসালাত প্রাপ্ত। আর সেই রেসালাত কি? এটা বিশেষ। এটা আমার নবীর বুকের মধ্যে ছিলেন বেলায়ে। আর কামেল মোকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শিদের তাদের বেলায়েটা থাকে সিনাই সিনাই, একজন থেকে আর একজন ট্রান্সফার, সিনাই সিনাই তাদের বেলায়েত থাকে। আর আমার দয়াল নবীর বেলায়েতটা ছিল বুকে। এটা কোরআনের বর্ণনায় যদি বলি, পরম করুণাময় আল্লাহ নামে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফে আল্লাহ বলেছে, তোমাদের মধ্যে ওয়ালি কেবা, তোমাদের মধ্যে ওয়ালি কেবা আল্লাহর তার রসুল, ওয়ালি বা আল্লাহ ও তার রসুল, মুমিনগণ যারা নামাজ কায়েম করে এবং রুকু অবস্থায় যাকাত আদায় করে। এখন এটা পবিত্র কোরআন শরীফে সূরা 5 নাম্বার সূরার 55 নাম্বার আয়াতের মধ্যে বললেন, তোমাদের মধ্যে আল্লাহ পাঠাইছে ওয়ালি, সে ওয়ালি হলো আল্লাহ এবং আল্লাহর রসুল। এখন রসুল সে কে? লালন সাইজি গানের মধ্যে বলেন, রসুল যিনি নন গো তিনি আব্দুল্লাহর তন, আগে বোঝো পরে বোঝো, নইলে দলিল মিথ্যা হয়। রসুল যিনি নন গো তিনি আব্দুল্লাহর তন, আব্দুল্লাহর ছেলে রাজাবি যে জন্ম নিলে, আমিনাকে মা বলিয়ে উদয় হলো মদিনা। রসুল যিনি নন গো তিনি আব্দুল্লাহর তন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকার রাসূলিল্লাহি ওয়া খাতামান নবী ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ বলতেছে, মুহাম্মদ তিনি কারো পিতা নয়, তিনি একজন রসুল, আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত। এখন এই রসুলকে এখনো রসুলকে পাওয়া যায়। এর জন্য আপনারা প্রশ্ন করছিলাম, জবাব আপনি ভালো দিচ্ছেন, কিন্তু আপনি আমার গাছ বাওয়া শিখাইতেছেন। আমি এখানে গাছ বাওয়ার জন্য আসিনি, এখানে আমি তরিকত পাওয়ার জন্য আসছি। বেলায়েত শক্তিটা কার? বাবা, আমার কাকা গুরু তারাওয়ালি দেওয়ানা চিস্তি নিজামী, তার লেখা একটা গান আছে, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে। বেলায়েত হলো খোদার শক্তি। আপনি খোদার শক্তির চাইতে বড় কোন শক্তি যদি পান, আপনি নেন না। আপনার সাথে তো আমার কোনো মারামারি কাটাকাটি হানাহানি নাই। খোদার শক্তি, রবের শক্তি, আল্লাহর শক্তির চাইতে যদি বড় কোন শক্তি আপনি পান, আপনি নেন না। এখন সে আল্লাহকে পাইতে গেলে অবশ্যই রসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে। রসুলকে কোথায় পাবেন? রসুলকে পাইতে গেলে অবশ্যই আলীকে পাইতে হবে। আলীকে কোথায় পাইবেন? আলীকে পাইতে গেলে অবশ্যই আপনার ওলি আল্লাহকে পাইতে হবে। এই পর্যন্ত কথা রইল, জবাব দিলাম কিতাব অনুসারে। বেলায়েত কি? বেলায়েত হলো নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, বন্ধু, সাহায্যকারী, অভিভাবক, মাওলা। বেলায়েতের লকব, বেলায়েতের ভাবধারা গুলো। আমার দরদিরা, আমার দয়াল নবীর সবচেয়ে নিগুড় সঙ্গী। আমার নবীর বিশেষত্ব কি?
আমার নবী যখন মেরাজে গেলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহকে দেখলেন কেমন? বলে তোমার মতো। আরেকজন জিজ্ঞেস করলেন আল্লাহকে দেখলেন কেমন? তোমার মতো। যে জিজ্ঞেস করে তাকেই বলে তোমার মতো। সবাই একত্রিত হয়ে বলতেছে আপনি আল্লাহকে দেখলেন সবার মতোই বলেন, আপনি একটু আমাদেরকে নির্ধারিত একটা জায়গা দেখিয়ে দেন। তখন আমার নবী বলেছেন মাররাইনি ফাকাত রায়ে হক, তোমরা আমাকে দেখো, হককে দেখা বাকি থাকবে না। এটাই নবী বিশেষত্ব বেলায়েত। নবীকে দেখা মানেই বেলায়েতের ভাবধারা। অনেক কথা বলছি, তারা আমার দরদি সুন্দরভাবে জবাব দিলেন নবুয়ত সম্বন্ধে। আপনার কাছে একটু জানতে চাই, নবুয়তের কোন এক নবী, নবুয়তের কোন এক নবী আল্লাহর কাছে হাজার 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 বার মাপ চাইছে, কিন্তু আল্লাহ বলে আমি তোরে মাফ করতে পারবো না। আল্লাহ বলল আমি তোকে মাফ করতে পারবো না। তার নবী বললেন আল্লাহ আমার উপায় কি? ওই ব্যক্তির কাছে যা, ওই ব্যক্তি যদি তোরে মাফ করে দেয় আমি আল্লাহ তোরে মাফ করে দেব। আপনি ভিটামিন যুক্ত প্রশ্ন পান না তো? এই ভিটামিন যুক্ত একটা প্রশ্ন আপনারে করতেছে। বাবা আগের যে প্রশ্নটা করছিলাম এটা আপনারা শুনছেন না? হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু সচরাচর হয় না। আর এখন যে প্রশ্নটা করতেছে এইটাও সচরাচর কেউ করে না, কারণ আমরা হইলো ঘুমাই না, নিত্য নতুন খোঁজার চেষ্টা করি, কারণ নতুন কিছু পাইলেই নতুন কিছু দেওয়া। আপনার কাছে জানতে চাই এমন কোন নবী যে হাজার 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 বার আল্লাহর কাছে মাপ চাইছে কিন্তু মাপ পায় নাই, বললো ওই ব্যক্তি যদি মাপ করে আমি আল্লাহ মাপ করে দিব। ওই ব্যক্তিটাকে কেন কি কারণে নবী হয়ে আল্লাহর কাছে মাপ চাইলো? অপরাধ না করলে তো কেউ আল্লাহর কাছে মাপ চায় না, চায়? তার অপরাধটা ছিল কি? সে কোন নবী কি কারণে আল্লাহর কাছে সে বারবার মাপ চাইলেন তবু আল্লাহ মাফ করলেন না? তার অবস্থাটা পরে কি হয়েছিল? দেখিলি তাহা কাঁচা মাটির ঘরে তারে দেখবি যদি মনে বাদি, দেখবি যদি মনে বাদি ধ্যান রেখো নি কোথায় আগে ধ্যান রেখো নি কোথায়।
কাঁচা মাটির ঘরে সে বসত করে। আমার দয়াল নবী হঠাৎ করে শুনতে পাইলেন একটা সংবাদ। মাওলা আলী, তার মায়ের নাম ছিল হযরত ফাতেমা বিনতে আসাদ। আমার মাওলা আলীর মা কাবা ঘর তোয়াফ করার জন্য মাওলা আলীকে গর্ভে নিয়ে কাবা ঘরের সামনে গেছে, কাবা ঘর তোয়াফ করেছে। হঠাৎ করে মায়ের প্রসব বেদনা উঠে গেছে। আর প্রসব বেদনাই উঠে নাই, আরব দেশে বালুর একটা ঝড় হয়। যারা আরব দেশে থাকেন তারা জানেন, এই একটা বালুর ঝড় শুরু হয়ে গেছে। আমার মা ফাতেমা বিনতে আসাদ বলতেছে, হে বারে ইলাহি, তুমি রাব্বিল ইজ্জত, তুমি ইজ্জতের মালিক, আজকে যদি এই অবস্থায় আমার জনসম্মুখে বাচ্চা প্রসব হয় আমি লজ্জিত হয়ে যাব মালিক, তোমার কাছে আমি সাহায্য চাই। আমার আল্লাহ বলতেছে, হে কাবা, আমি তোকে হুকুম করলাম এই মুহূর্তে দ্বিখণ্ডিত হয়ে যা। কাবাটা ভাইটা দুই ভাগ হয়ে গেল। মা ফাতেমা বিনতে আসাদ কাবার ঘরের মধ্যে ঢুকলো। কাবা ঘরের মধ্যে ঢোকার পরে সেখানে একটা বাচ্চা আসলো, কিন্তু মা বাচ্চাটাকে কোলে নিয়ে শুধু কাঁদে, কারণ একদিন, দুই দিন, আড়াই দিন হয়ে গেছে। বাচ্চাটা একটু নড়াচড়াও করে না, চোখ মেলা তাকায়ও না, কান্না কইরা কিছু খাইতেও চায় না। মেডিকেল সায়েন্স যদি 48 ঘন্টার মধ্যে একটা বাচ্চা নড়াচড়া না দেয়, তাহলে ওই মেডিকেল সায়েন্স বাচ্চাটাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু আড়াই দিন হয়ে গেছে, মাওলা আলী নড়াচড়া দেয় না। আমার নবীর কাছে সংবাদ চলে গেল যে আপনার একজন ভাই হয়েছে কাবা ঘরে, সে নড়ে না, চড়ে না, মুখ তুইলা তাকায় না, আপনি একটু আসেন। আমার নবী যখন যাইতেছে, নবী যখন কাবা ঘরের সামনে গিয়ে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো, দেখে নূরের আলো। আমার নবী বলেছে, আমি এবং আলী একই নূরের দুইটা খণ্ড। মাওলা আলী আসছে। আমার নবী মাওলা আলীর চেহারা দেখে নিজেকে অনেক ধন্য মনে করতেছে, কারণ গুরু জানে ভক্তের জ্বালা, জগতে অন্য জানে না। ভক্তে জানে গুরুর জ্বালা, জানেসকে হইল যে ফানা। আলেমে আর জগতে মাওলা আলী নবীর সাথে প্রতিজ্ঞা করেছিল, আমি দুনিয়ায় গিয়ে তোমার চেহারা দেখার আগে দুনিয়া দেখবো না নবী, তুমি আমার কথা ধরো। ভক্তের অধীন হয়ে নবী কাবা ঘরে যায়। মাওলা আলীকে কোলে নিল আমার দিনের মোস্তফায়। সাথে সাথে মাওলা আলী নড়াচড়া দিয়া উঠে, চোখ মেলিয়া দেখলো দয়াল নবীর মুখখানা। সর্বপ্রথম আলী এই না জগতে, আলী মনে মনে কয় ওই রূপ বড় ভালো, আমি ওই রূপ বড় ভালো।
যখন কোলে নিল, মাওলা আলী নড়াচড়া দিয়ে উঠছে। বাবারা কি বিরক্ত হন? এগুলো বাবা অনেক শিল্পীর নাচানাচি শুনবেন, গান শুনবেন, আনন্দ করবেন, টাকা আছে দিয়ে দেন, কিন্তু আমি পায়ে ধরে বলবো, বলে যাই সবার কাছে, পবিত্র কোরআনে সূরা সূরার 23 নম্বর আয়াতে আমার আল্লাহর কাছ থেকে আসছে, আমার আল্লাহ বলে, নবী আপনার পরে আপনার উম্মতের কাছে আপনি কি চান? আমার নবী বলেছিল, আমার পরে আমি আমার উম্মতে মুহাম্মদীর কাছে কিচ্ছু চাই না, শুধু কেবল আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। আহলে বায়াত কে? মাওলা আলী, মা ফাতেমা তুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, পাক পাঞ্জাতন আমার নবী সহ এই পাঁচজন। আমার নবী বলেছে, এদের মহব্বত ছাড়া আমি কিছুই চাই না। কেমন মহব্বত করবেন তাদেরকে আপনি? টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, পিতা মাতা, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আপনারা আহলে বায়াতকে করতে হবে। যদি আপনি নিজের জীবনের চাইতে আহলে বায়াতকে মহব্বত বেশি না করতে পারেন বাবা, ওইখানে গিয়ে দুনিয়ায় আপনি পার হয়ে যাইতে পারবেন, কিন্তু সেই পারের ঘাটে আপনার জন্য পার হওয়া দায় হয়ে যাবে। তাই পায়ে ধরে বলে যাই, আহলে বায়াতকে মহব্বত করবেন, আমার হুসাইনকে মহব্বত করবেন, কারণ হুসাইনকে মহব্বত করলে আমার আলীকে মহব্বত করা হয়, আলীকে মহব্বত করলে আমার নবীকে মহব্বত করা হয়, নবীকে মহব্বত করলে আমার আল্লাহকে মহব্বত করা হয়। তাই বাবা মাওলা আলী বলতেছে, তাকাইছে, আমার নবী তার পবিত্র জিহবা মুবারক মাওলা আলীর মুখের মধ্যে ঢুকায়া দিছে। সর্বপ্রথম মাওলা আলী পৃথিবীর খাবার খাইছে আমার দয়াল নবীর মুখের লালা মুবারক। সুবহানাল্লাহ। এখন নবী বলে, আলী তুমি কিছু শোনাইবা না? তখন আমার নবী মেরাজে যায় নাই, জাবালে নূর পাহাড়ে যায় নাই। আমার মাওলা আলী সেই দিন পবিত্র কোরআন শরীফের সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে শোনাইছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পাও তুলে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার নবী বলেছে, আলী এবং কোরআনের মধ্যে কোনো ব্যবধান নাই। আলী হলো আমার কাছে নাজেল হয়েছে, নাজেলকৃত কোরআন, আর আলী হলো জিন্দা কোরআন, সবাক কোরআন। কোরআনটাকে যদি কেউ তোমরা বুঝতে চাও, আলীর কাছ থেকে বুঝে নিও। কারণ পবিত্র কোরআন শরীফে সূরা বাকারা 54 নম্বর আয়াত, তার মধ্যে একটা শব্দ আসছে ফাত্তা। ফাত্তা শব্দের অর্থ নাজাতের দরজা, আর এই নাজাতের দরজাই হলো আমার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। ওয়াজহু যার বাংলা ব্যাখ্যা করা হয়েছে আল্লাহর চেহারা, আমার আলীর চেহারার মধ্যে আবার আল্লাহর চেহারা নিয়ে এসেছে। কথা বলতে গেলে মাওলা আলী, আমি কতটুকু জানি বাবা, মূর্খ মানুষ। আলী হলো একটা রহস্য, রহস্যর ভান্ডার। এই আলীকে যদি কেউ চিনে, সে ওলি হয়। আলীকে না পাওয়া পর্যন্ত, আলীকে না চেনা পর্যন্ত সে জ্ঞান প্রাপ্ত কখনোই হইতে পারে না। আমার দরদি বলেছে না, আনা মদিনাতুল ওয়ালি ওয়া ইলমে বাবুহা। আল্লাহর নবী বলেছে, আমি যদি হই ইলমের শহর, সেই ইলমের শহরের প্রবেশ দ্বার হচ্ছে মাওলা আলী। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আনা মদিনাতুল ওয়ালি ওয়া ইলমে বাবুহা। আমার নবী আরো বললেন, মান কুনতুম মাওলাহু ফাযা আলিউল মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলানা। ও জগৎবাসী শুনে রাখো, মুমিন ছাড়া কেউ আলীকে ভালোবাসবে না, আর কাফের ছাড়া আলীকে কেউ কখনো ঘৃণা করবে না। এরকম হাজার রাত্র যদি মাওলা আলীর বর্ণনা করা হয়, মাওলা আলীর সিরাত বর্ণনা করা হয়,
নবীর গুণাবলী বললো শেষ করা সম্ভব না। যে আমার নবীর নিগুড় সঙ্গী, আর আমার নবী বলেছে আমি মোহাম্মদকে ইবনে আবু তালিব পুত্র আলী ব্যতীত আমি মোহাম্মদকে জগতে কেউ চিনতে পারে না। কোরআন হলো একটা মন্তেক আর একটা হলো নাতেক। নাজিল হয়েছে নাতেক কোরআন, আর মন্তেক কোরআন আমার মাওলা আলী। মাওলা আলীকে যারা মহব্বত করে, এই দেহটাকে যারা পড়ার চেষ্টা করে, তারা বাস্তব কোরআন এখনো পাঠ করে। বলছে না কোরআন কেহ বইরা জ্ঞানী হয়েছে, কেহ পড়লো, কেহ শিখলো ভিক্ষা করা। আধ্যাত্মিক ইশারা, কোরআন আধ্যাত্মিক ইশারা। কোরআন শরীফে আসছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলতেছে সন্দেহ নাই আল কিতাবের প্রতি, যে কিতাব মুত্তাকিনদের জন্য একটা হেদায়েতের রাস্তা। এই পর্যন্ত কথা রাখলাম। প্রশ্ন আমি একটাই করলাম, আর কোনো পয়েন্ট নয় যুক্তির মধ্যে গেলাম না। ধন্যবাদ সকল। এই কথাটা যে কোন জায়গায় লাগাইছে, কোন জায়গার পায়জামা কোন জায়গায় লাগাইছে, এটা রেনু পারবেন না বুঝলে আর কেটা বুঝবে। এবার পালা মোতাবেক একটি গান করবো। আমাকে একটি প্রশ্ন করে গেছেন, নবুয়তের কোনো এক নবী আল্লাহর কাছে এমন হাজার হাজার বার মাপ চাওয়ার পরও এমন একটা পাপ করছে, হাজার হাজার বার আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ তাকে ক্ষমা করে নাই। বলছে তুমি যার কাছে পাপ করছো ওই লোকের কাছে গিয়া তুমি ক্ষমা চাও, সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারবো। সেই লোকটাকে এবং কোন নবী, তাই আমি তার জবাব পরে দিব। আগে এখনো যেই গান কয়টা করব, এই যে মিউজিকের সাথে যে গানটা করলাম এটাও শাকিল ভাইয়ের অর্ডার, আমার ওই ভাইয়ের অর্ডার, এই ভাইয়ের অর্ডার। এখন দুইটা গান করব, তাও এই অর্ডারের গান আমি গাইতেছি। আপনার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আপনি খালি শোনেন আমি কি গাইতেছি। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো দয়ার নবী একবার আসিলেন, দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দয়ার নবী স্বপ্নে আসিয়া দেখা
ভাই সাজাইল কেমনে থাকি সইয়া দয়ার নবী স্বপ্নে আসিয়া
শেখে দেখা দিয়ে মুর্শিদের রূপ ধরিয়া করে ধন্যরা এমন একজন নবী ছিল এই না দুনিয়ায়, এমন কি অপরাধ করেছে আল্লাহর কাছে হাজার হাজার মাপ চাই, তবুও আল্লাহ তাআলা তাকে মাফ করিল না। বলছে যার কাছে অপরাধ করেছো তার কাছে মাপ চাও। বলেছে আমার আল্লাহ বলছে এখন সেই ব্যক্তিকে আমার কাছে জিজ্ঞাসা করে যায়, ভুলি নাই কথা মনে পড়ে যায়। সেই নবী হলো দাউদ নবী। এখানে অনেকেই জানে, আমি কিছু কিছু মানুষের সামনে গান করতে আমার ভয় হয়। যেমন এই শাকিল ভাই দেখতে একটুখানি আমার মতো কালা, কিন্তু এর মধ্যে যে কি আছে। মাঝে মাঝে আইসা যখন আমরা বসি ওখানে অনেক কথা আলোচনা হয়, তখন আমি শুধু চুপ করে শুনি, ভালো লাগে। গেল বছর হেমায়ত সরকার আসছিল, আমার শ্রোতাভাজন বড় ভাই, তার সাথে আমার গান ছিল। তো হেমায়ত সরকারের সাথে শাকিল ভাই যে কথা বলছে, মনে হয় 2 ঘন্টা কথা বলছে। তারা যেই আধ্যাত্মিক নিয়ে কথা বলছে, আমি এর ধারে কাছেও যাইতে পারি না, যেটা সত্যি কথা। তো তাদের সামনে কথা বলতে আমার ভয় হয়। তারা অনেকেই অনেক কিছু জানেন। আপনারা ভালোবেসে আমাকে স্টেজে উঠাইছেন, এই জন্য আমি বলতেছি, আপনারা শুনতেছেন। আসলে আমার চাইতে আপনারা বেশি জানেন। তবে ইঙ্গিতে, আকার ইঙ্গিতে বলে যায়, দাউদ আলাইহিস সালাম সে উরিয়া নামক তার একজন উম্মত ছিল, দাউদ আলাইহিস সালামের উম্মত। সেই উরিয়াকে তার স্ত্রীকে উরিয়ার স্ত্রীকে দেখা দাউদ নবীর একটু লোভ হয়ে গেল। যে কোনো কৌশলে উরিয়াকে যুদ্ধে নিয়া তাকে মাইরে ফেলাইছে। এরপরে তার স্ত্রীকে সে বিয়ে করছে। এটা আপনারা সবাই জানেন। আমি মানে মেন পয়েন্টটা বলে যাই। এরপরে যখন দাউদ আলাইহিস সালাম যখন নিজের ভুল বুঝতে পারলো যে আমি তো ভুল করে ফেলেছি, কারণ আসলে মানুষ যখন ভুল করে তখন কিন্তু বোঝে না আমি ভুল করতেছি। যখন একটা সময় যাইয়া ভুল বুঝতে পারে, তখন এমনও কোনো ভুল আছে এই ভুলের মাসুল দিতে তার সারা জীবন শেষ হয়ে যায়। এরকম ভুল আমিও জীবনে করেছি। কেউ করে নাই এমন কোন মানুষ আছে যে ভুল একবার করছেন কিন্তু সারা জীবনও সেই ভুলের মাসুল আপনি দিতে পারবেন না। যখন দাউদ নবী তার ভুলের কথা চিন্তা করছে যে হায় হায় আমি তো ভুল করেছি, আল্লাহর কাছে মাপ চাইতেছে হাজার হাজার বার, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে আমি মাফ করতে পারবো না, কারণ একটা হলো বান্দাই হক আর একটা হলো আল্লাহর হক। যদি আপনি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আপনাকে মাফ করবে। যদি বান্দাই হক আপনি নষ্ট করেন, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, আল্লাহও মাফ করতে পারবে না। তখন ওই উরিয়ার কবরের কাছে গিয়ে বারবার কান্না করতেছে। আল্লাহর হুকুমে উরিয়া ভিতর থেকে শুইনা বলতেছে, কিসের জন্য তো কান্না করতেছেন, কি সমস্যা কি? প্রথম বলে না, শুধু কান্না করে। যখন তার কথাটা ভাঙ্গে বলছে যে এরকম এরকম, সব কথা আসলে বলা যায় না, বলা উচিত না। যখন এই কথা বলছে তখন
তাকে আল্লাহর হুকুমে, এরপর অনেক জায়গা অনেক আছে যে হাসরের মাঠেও সে আল্লাহর কাছে বিচার চাইবেন, ওদিকে যাই না। তো আল্লাহ তাকে ওই যে বলছে বান্দা যদি বান্দার সাথে অপরাধ করে বান্দায় কবু মানে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না। এখানে ছিল তার কথা। আমি চেষ্টা করলাম আকার ইঙ্গিতে, কারণ নবীর যে একটা সম্মান, আল্লাহ যেহেতু নবী বানাইছে, নবীর সম্মান তো আল্লাহরই রাখার, হ্যাঁ আল্লাহই রাখে। তো এখানে আর আমি যাইতে চাই না, যারা জ্ঞানী তারা ইশারাই বুঝে। এই ছিল তার কথা, আমি চেষ্টা করলাম তার জবাব। এবার ছোট্ট একটা প্রশ্ন করি, ছোট্ট। আমার এবার বলছে যে আমার হ্যার যে স্ত্রী হ্যারে নাকি ভক্তি দেয়, আর আমি আমার স্বামীকে ভক্তি দেই কিনা আমাকে জিজ্ঞাসা করছে। আবার কয় আপনি রুহানি জগতে আমার বড় না ছোট? আরে মিয়া, রুহানি জগতের কথা এক কথা, আর দেহের কথা এক কথা। আরে মিয়া, যে ছোট সে ছোট না, এইটা তো আপনি বুঝছে কথা বলেন না। লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমে। আমার বয়স কমতাছে আর আপনারটা বাড়তাছে। আপনি এটা না বুঝতেই উঠছেন কেউ শুরু করছেন। এখানে আপনি আগান না, আমি পাউছেন না। আমার তো বয়স শেষ আর আপনারটা বাড়তাছে। এখানে আপনাকে ছোট করা হয় নাই, আপনাকে বড় করা হয়েছে। আরে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হইলে অল্প বেলায় শিখে। যে বুঝে নয়তে বুঝে, যে না বুঝে না নিজের খাই আর কত বুঝো ভাই। আরে ভক্তি দিলে সাধক রজমানি দেওয়ান সাহেব একটা গান লেখছে, আপনি জানেন না? ভক্তি দিলে কি হবে রে মন, সরল স্বভাব নাই যার দিলে। আপনারে যে ভক্তি করে নাই, কিন্তু আমার মতো একজন নারী, আপনি এইখানে জিততে পারেন নাই। মৌসুমী বাউল, এই আমার মতো একজন নারী, আপনারে ভক্তি দিলে মন চাইবো দিব, না মন চাইলে আপনার তাল গাছে উঠে তুলবে, এটা হের ব্যাপার। এখানে আপনার কোনো কৃতিত্ব নাই। যে ইবাদত করবে সে আল্লাহর দিদার পাবে, ঠিক কি না? যে কদম বাবার খেদমত করবে, তার সাধনা করবে, তাকে ডাকবে, কদম বাবা তার জন্য সাড়া দিবে। যে ডাকবে না তার জন্য সাড়া দিবে না। এই মৌসুমী বাউল আপনাকে ভক্তি করে, এখানে মৌসুমী বাউলের কৃতিত্ব, কিন্তু আপনার কিছু না। ঠিক না? এই জায়গাতে বড় হইতে চাইছে, এই জায়গাতে সবচাইতে ছোট হইছে। মৌসুমী বাউল আমার জাত, আমার নারীর জাত। আমরা এমনই স্বামীকে ভক্তি করি, স্বামীর মতো স্বামী হইলে ভক্তি করি, স্বামী না হইলে আসামি হইলে এটারে কোথায় পাঠাই দেয়, এটাও আমরা ভালো জানি। আর বেশি কথা বলার দরকার নেই। একটা কথা এখানে কই, ভক্তি সাধক বলছে একটা ভক্তি দিলেই নাকি মুক্তি পাওয়া যায়। একটা ভক্তি কিভাবে দেয় আপনি ভক্তি দিয়ে দেখাইবেন। এই ভক্তির মধ্যে কিছু তাৎপর্য আছে, কিভাবে একটা ভক্তি দিলে মুক্তি পাওয়া যায় সারা জীবনে। সাধক বলছে ওই ভক্তিটা একটু নামটা কি আর ভক্তিটা কেমনে দেয় একটু দিয়ে দেখাই, দিয়ে
সেই তো দুঃখ বোঝে না মনের মানুষ পাইলাম না আমি দুঃখ বলবো কারে জগতে মনের মানুষ পাইলাম না আমি হইল না মনের মানুষ পাইলাম না আমি দুঃখ বলবো কারে মনের একজন মানুষ পাইলাম না যারে পাবি আপন সে আমারে ভাবে দুশ্মন যারে বলি যারে ভাবি আপন শরীর জানে জানে ভাবি আপন সে আমারে ভাবে দুশ্মন
চান ভান্ডারি বাবা মুজিব বাবা লাল মিয়া চান। মনে ভাবি তারে ভুলে যাব তাকে দেব সাবরে ওরে মনে ভাবি ভুলে যাব ও
চান বাবা, জলিল চান বাবা, আমার তাজুল চান বাবা, জাহান চান বাবা। মনে ভাবি তারে ভুলে যাব, ওরে বাজান মনে চাই তারে ভুলে যাব। একাকে দেব মনে চাহে তারে ভুলে যাব। ভুলে যাব একাকে দেব সাবরে। আমি বুঝাই কত শত শত তবু পাতা মানে না। আমি বুঝাই কত শত শত মানে না। ওরে আমি বুঝাই কত শত শত তবু কথা মনে মানে না। কদম চান তবু পাতা মানে না। মনের মা পাইলাম না, আমি দুঃখ বলবো তারে মনে একজন মানুষ পাইলাম না। ওরে আমি আপন করি যারে সেই তো আপন হইল না। ওরে আমি আপন করি যারে সেই তো আপন হইল না। ভাবি যার সেই তো আপন হইল না। জগতে সেই তো আপন হইল না। মনের মা পাইলাম না, আমি দুঃখ বলবো তারে মনে একজন মানুষ পাইলাম না। আমি দুঃখ বলবো তারে মনে একজন মানুষ পাইলাম